হে গোলাম, আমি রব্বি কারীম, এত দয়ালু, এত মায়া করি, এত দয়া করি। যতবার আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ আমার আপন বান্দা মনে করে তোমাকে কবুল করে নেই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালো কাজের রাস্তা দেখাই। হে গোলাম, ১৫০০ বছর আগে আমার রবের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে, হে রব, তোমার গোলামদেরকে ধোঁকা দিব। এখনো শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? আরো আস্তে কন। এই যে যারা এই যে প্যান্ডেলের বাহিরে এত সুন্দর ময়দান, এত সুন্দর মাহফিল, আসতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে তারা বাহিরে বেড়ায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, উদউনি আস্তাজিব লাকুম, হে গোলাম, আমি আমার রবের গোলাম, আমার রবকে যতবার ডাকি ততবার আমার রব খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আর আপনার নেতা কর্মীদেরকে ডাক দিলে তারা বেজার হয়, কি হয়? কথা কন না কা? নেতাকে বারবার ডাক দেন, নেতা বেজার হয়ে যায়। হে টাঙ্গাইল জেলার ভাইরাম, এমন আল্লাহর গোলাম যে আল্লাহকে বারবার ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এমনও গোলাম আছে, এমনও বান্দি আছে, আমার রবের নামটা একবারও নিতে সময় পায় না। আছে না নাই? এরকম জালেম আছে না নাই? আমার রবের নিয়ামত খায়, নিয়ামতের প্রশংসা করে না, আমার আল্লাহর প্রশংসা করে না। আমার আল্লাহর প্রশংসা করলে বাড়িয়ে দিবেন কে? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? জোরে কোন না। নেতার প্রশংসা করলে কাজ হবে নি? নেত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, আমার আল্লাহ যতবার ডাক দিবেন আর নিয়ামত শুকর আদায় করবেন, আসমান থেকে জমিনে নিয়ামতের শুকর বাড়িয়ে দিবেন কে? প্রিয় বন্ধুগণ আমার, টাঙ্গাইল জেলার ভাইয়েরাম, আসমান হলো উপরে, জমিন হলো নিচে, এটার ভিতরে ফাঁকা জায়গা। যদি সহি নিয়তে একবার সুবহানাল্লাহ বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন দুনিয়াতে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনটা নিজের হাতে 6 দিনে বানিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন। উলামায়ে কেরাম আছেন, আর আমি আর আপনি এমন বান্দা, এমন গোলাম, একটা বিচি রুখে উঠাবার ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন, এত মহব্বত করেন, নদী একদিকে ভাঙ্গে আর একদিকে চর দেয়, দেয় কিনা? কথা কন না, দেয় কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, পৃথিবীর কেউ পারবে না, ঠিক কিনা? মালিক একজনকে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে, প্রতি দিবসের মালিককে, পৃথিবীর মালিককে। হে গোলাম, আমরা ভাড়াটিয়া কিছুদিনের জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে পরীক্ষা করে, কিন্তু বান্দার ঈমান দুর্বল, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, হয় নাই? আলাপ পাইছেন নি? কথা কন না, পাইছেন কিনা? আল্লাহ ঈমানকে পরীক্ষা করে। কি কে? ঈমান নাই, আমল নাই, কারে মেরে কে খাইব, কার সম্পদ কে দখল করব, কাকে কে মাথায় বাড়ি দিয়ে বড়লোক হব, ঠিক কিনা? আমাদের এই পেরেশান, পরকালের পেরেশান নাই। কথা কন না কা? বাঁচলে মানুষ, মরলে লাশ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ কন না। বাঁচলে কি? আমরা অনেক সময় কই বেলা বাঁচলে মানুষের মতো বাঁচো, কাউকে যদি বলে তুমি সিংহের বাচ্চা, তুমি বাঘের বাচ্চা, পেট ফুলায়, বুক ফুলায়, আমি বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা আর জানোয়ারের বাচ্চা সবই তো পশু। কথা কন না, সবই তো। আমরা যখন দুনিয়াতে আসি আমাদেরকে কি বলে জানেন? মানুষ হও,
মানুষের মতো মানুষ হও কইনি এ অমুকের ছেলে মানুষের মতো মানুষ হও কুকুরকে বলে না ছাগলকে বলে না বিড়ালকে বলে না কিন্তু আমার দেশে কি জানেন মানুষ মারলে হত্যা হয় না কুকুর মারলে হত্যা বিচার হয় কথা কন না মানুষ মারলে মানুষের বিচার কথা কন না মানুষ মারলে মানুষের বিচার কুকুর মারলে জরিমানা হয় জেল হয় অনেক অপবাদ্য হয় অনেক অসম্মানী হয় সম্মান দেওয়ার মালিককে জোরে কন না মালিককে প্রিয় ভাইয়ের আমার এমন নবীর উম্মত যেই নবীকে না পাঠালে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত আমার নবী হলেন আলামিন আল্লাহু আকবার আমার নবী হলেন বিশ্বাসী সুবহানাল্লাহ কন্যা প্রিয় ভাইয়ের আমার মায়ার নবীকে কবি বলেছেন জাদুকর বলেছেন মিথ্যাবাদী বলেছেন উলামায়ে কেরাম এখানে আছেন ডানে বামে আমার নবী কোন জাদুকর কথা কন না আমার নবী কোন জাদুকর কোন মিথ্যাবাদী কোন কবি যারাই কবি বলেছেন তারাই বড় কবি ঠিক কি না যারাই মিথ্যাবাদী বলেছেন তারাই মিথ্যাবাদী হে নবীর উম্মতের দল আমার মায়ার নবী 63 বছরের জিন্দেগি কোনো মিথ্যা বলে নাই সুবহানাল্লাহ কম্বল তো এখন ঠান্ডা যখন বাসায় যাবেন তখন গরম হয়ে যাবে প্রিয় ভাইয়েরা 1 বছরে 365 দিন এর ভিতরে 364 দিন যদি আমরা ঘুম যাই একদিন ঘুম না হলে কি মরে যাবেন কথা কন না এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দুনিয়ার গোলাম সৃষ্টির সেরা জীব হলো মানুষ মানুষের মতো মানুষ হও ইমানদারের মতো হও দিনদারের মতো হও ফরজগারের মতো হও তাকওয়াবানদের মতো হও আল্লাহওয়ালাদের মতো হও তাহলে তুমি খাঁটি দিনদার হতে পারবা ঠিক কি না গাঁজা খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত বড় ইমানদার সাজে কথা কন না আমাদের সমাজের কি আসেনি গাঁজা খায় বোতলও খায় হক কথা বললে গায়ে লাগে কথা কন না হক কথার ঢক লাগে না যেমন আমরা মাঝে মাঝে বলি উর্ফেদা ফিশ পাস নিজে দিয়ে সদরঘাট কথা কন না কননি প্রিয় ভাইয়ের আমার মায়ার নবী কোন মিথ্যাবাদী না কোন কবি না কোন জাদুকর না আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার প্রিয় ভাইয়ের দিস ইজ মাই বুক দিস ইজ মাই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেছেন প্রায় 1500 বছর আগে 1400 বছর আগে পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন নেত্রী বৈজ্ঞানিক প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী ডক্টর এই কোরআন ভুল বের করতে পারে নাই পারবো না এই কোরআন অবকাশ নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ঠিক কিনা এই কোরআন যিনি ভুল বলবে তিনি কাফের এই কোরআনকে যে অবিশ্বাস করবে সেই কাফের আর এই কোরআনের যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে সেই খাঁটি মুমিন জোরে বলেন না সুবহানাল্লাহ একটা হরফে 10টা নেকি আল্লাহু আকবার কয় নেকি এমন সমাজে বড় নেতা আছে কোরআনটা পড়তে পারে না দূরের কথা বিসমিল্লাহও জানে না সমাজে বড় বড় নেতা সাজে আছে না নাই এমন নেতা আছি ঠিক মতন রাত্রে পাও দুইও ঘুমায় না ঠিক কি না আছে এরকম আছে কথা কোন আমাদের ভিতরে আছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই দুনিয়ার ঈমানদার এই কোরআনে কোনো ভুল নাই কোনো অবকাশ নাই কোনো সন্দেহ নাই এই কোরআন আল্লাহর কিতাব এই কোরআন আল্লাহর বাণী এটা হলো আসমানি গ্রন্থ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন ছোট 100 খানা সহিফা 4 খানা কিতাব বড় তাওরাত জাবুর ইনজিল কোরআন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার এই কোরআন আমাকে জান্নাতের রাস্তায় দেখাবে এই কোরআনে হালালের কথা আছে হারামের কথা সুদের কথা আছে
বেবিচারের কথা আছে। আজ কোরআনের কথা সঠিকভাবে বললে হুজুর সমাজের ভিতরে ভালো না, ঠিক না? হয়নি কথা কন্যা হুজুর যখন মসজিদে থাকে বা ময়দানে কথা বললে, কোরআনের কথা বললে হুজুর রাজনীতি কথা বলে, আসেনি? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 30 পারা কোরআন, 114টা সূরা, 6666টি আয়াত, 7টি মন্দির, 14টি সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন হলো উম্মুল কিতাব, মানে উম্মুল কোরআন। কোরআনের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। সূরাতুদ দুহা, সূরাতুল মুনাজা, সূরাতুশ শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, তোমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা হযরত আদম, আর কোরআনের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, ঠিক কি না? কথা কোন না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক দিয়ে নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আমার সাথে কথা বলতে পারো না, কিন্তু আমার কোরআনের সাথে কথা বললেই তোমরা আমার সাথে কথা বলতে পারো। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার ভিতরে একটা সবচেয়ে ছোট ওই সূরার নাম কি? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমার মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মায়ের নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। বলেন প্রিয় ভাইরা, প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? আমার দিকে তাকান, কয়জন? সবার চোখে মনে ঘুম। প্রথম ফেরেশতা হলো জিবরাইল, দ্বিতীয় মিকাইল, তৃতীয় ইসরাফিল, চতুর্থ আজরাইল। কয়জন ফেরেশতা বললাম? কথা কোন, কয়জন? আমার দিকে তাকান, কয়জন? প্রথম হলো জিবরাইল। জিবরাইল আল্লাহর হুকুম মতো ওহী বাণী বাতাস শিরোনাম পাঠিয়ে দেয়। আজ থেকে 30-35 বছর আগে চিঠি ছিল, বাড়ি বাড়ি পৌঁছাইতো। ভাই জানে চিঠি বুঝেন তো? ক্যাসেট করতো, এরম একটা লেখা দিত, সন্তান প্রবাসে কিংবা ঢাকায় যে কোনো জায়গায় যখন চিঠি উত্তর পাইতো, সন্তান ওই চিঠির উত্তর পায়া আবার উত্তর দিত। এখন ইলেকট্রনিক, সেকেন্ডের ভিতরে হ্যালো বললে কোথায় যা আমি নিজেও জানি না, জানেন না? সেকেন্ডের ভিতরে। আগে চিঠিটা 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ পরে সন্তান এর কাছে যখন বাবা মা পাঠাইতো, সন্তান চিঠির অপেক্ষা থাকতো, আমার বাবা জানি কি দিল। আবার ক্যাসেট করতো। আমার একজন দাদি, আমি যখন ছোট মানুষ, ক্যাসেট করতো, দাঁড়াই শুনতাম, বাবা আমি অসুস্থ, আমার প্রচন্ড জ্বর, তোমার বাবারও জ্বর, বাবা আমার জন্য দোয়া করবা, তুমি ভালো থাকবা। এভাবে যখন ক্যাসেট করতো, তারা আবার রেডির ভিতরে এবং সেঞ্জার, আপনারা কি কোন, এটা ভিতরে শুনতো সন্তান কি কেমন আছে, আবার সন্তান জানতো মা বাবা কেমন আছে। এমন ইলেকট্রনিক সেকেন্ডের ভিতরে আদান প্রদান হয়। আমরা কি বলি, কিন্তু শুধু আমরা শুনি না, আমাদের রহমতে ফেরেশতারাও শুনতে থাকে, ঠিক না? আমরা মনে করি আমরা যত বাটপালি করি, সিটারি করি, আমরা যত বদমাশি করি, চাঁদাবাজি করি না কেন, কিন্তু আমরা মনে করি আমরা শুনতে শুধু পাই না, কিন্তু আমরা চিন্তা করেন, কিন্তু আমার রব শুনতে পায়। আবার আপনার দুই পাশে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ডান পাশে ফেরেশতা ভালো লেখে, আর বাম পাশে ফেরেশতা কি লেখে? আমি যত ভালো করব, কিরামান কাতিবিন ফেরেশতা ভালো লিখবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে,
বান্দার আমলনামায় একটা নেক লেখা, এই নবীর উম্মতের দান আমি আল্লাহ একটা শূন্য দিয়ে বান্দার আমলনামায় 10টা নেকি পাল্লা বাড়ি করে দে। লাকাল হামদু লিকালামে নাম লে মুমিনা মুমিনাতে লে যে মুমিনা আম্বিয়ায়ে আখিরানে লেখের দুনিয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যত বিল্ডিং এর ভিতরে যতই খারাপ কাজ করি, হতো আমার মা আমার গুনার খবর জানে না, আমি আমার মায়ের গুনার খবর জানি না, আমার স্ত্রী আমার গুনার খবর জানে না, আমার স্ত্রীর গুনার খবর আমি জানি না, কিন্তু আমার আল্লাহ জানে। ঠিক কিনা? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলতে হবে কে? আমি যেটা বুঝি না সেটা বুঝে কে? আমি যেটা দেখি না সেটা দেখে কে? আমি যেটা আমল করি না সেটা করে কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বললাম আমার মায়ের নবীকে জাদুকর বলেছে, কথা কন না, জাদুকর বলেছে, কবি বলেছে, মিথ্যাবাদী বলছে। আমার নবী কোনো জাদুকর না, কোনো মিথ্যাবাদী না, কোনো কবি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী নিজের হাতে কোরআন লেখে, সুবহানাল্লাহ কন, আরবি ইবারত লেখে। কাফেরদের বড় নেতা আবু সুফিয়ান, নাম শুনছেন তো? আবার আমার নবীর পিছনে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইদ, বড় মুনাফিক, নবীর এত ভালোবাসতেন, নবীর পিছনে নামাজ পড়ে নবীর পিছনে সমালোচনা করতেন। এরকম মুসল্লি ইমামের পিছনে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? হুজুর কেমনে প্রসাব করে, কেমনে দাঁড়ায়, কেমনে বসে, ভাই সেটাও নজর দেয়। নিজে ঠিক মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, ডিলাকুলুপ করে না, সেটার খবর নাই। আছে না নাই? অনেক মুসল্লি সাপ্তাহিক দেখবেন মসজিদে যায় না, 5 ওয়াক্ত মসজিদে গেলে এরম এরম করে। আছে না নাই? 1 মিনিট 2 মিনিট দেরি হইলে আরে খাইছে যে দাড়ি, হুজুরের বেতন দেয় 5000, কথা কয় 50,000। আবার এমনও মুসল্লি আছে মসজিদে 10 টাকা দেয় না, 1000 টাকার হিসাব চায়। আসেনি? কথা কন না, আসেনি? 1 টাকা দেয় না, কমিটি টাকা খায়, ওই টাকা খায়, সেটা কিনে মসজিদে সে 1 টাকাও রাগ করেন মনে, 1 টাকাও দেয় না। অনেক ভাই আছে দেখবেন হুজুরদের কয় ফরজ সেটা জানে না, হুজুরদের ভুল ধরতে যায়। হুজুর কেমন রুকু করে, কেমন দাঁড়ায়, কেমন জামা গায়ে দেয়, আছে না? এরকম আছে না? আমাদের ভিতরে এরকম আসেনি? আব্দুল্লাহ ইবনে উবাইদের কালচার, সে কি মুনাফিক? কথা কন না, সে কি মুনাফিকের আলামত 3টি। কয়টি? 1 নম্বর সে মিথ্যা বলে। মুনাফিকদের মানে আলামত হলো সে মিথ্যা বলা। 2 নম্বর কি? ওয়াদা ভঙ্গ করা। এখন মাহফিলে বললেন হুজুর 50,000 টাকা দিব, আবার যখন চাইতে যায়, আরে আমি বললে দিতে হবে, এরকম আছে না? অনেক আছে, কথা অনেক আছে। যা পারমু তাই বলবো, লোক দেখানোর জন্য করবো না, সেটা আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। আমানতকে খেয়ানত করা। আপনি আপনার আপন ভাই প্রবাসে থাকে, বা 2 লক্ষ 3 লক্ষ টাকা দিল, ভাইয়ের কাছে দিল, ভাই যখন আসলো, কত কারে কই দিছ, আমাকে দেশ নাই, তুই মিথ্যা কথা কস, আমানত শেষ। কথা কন না, এরকম আছে না? হাজার আছে না? বড় পরিবারের যে বড়, আসলে সে একবার বোকা। যেই বড় মেয়ে এবং বড় ছেলে, সে আসলে একবারে বোকা। কথা কন না। যেগুলা ছোট, এগুলা উন্দুরুত্বের বেশি চালাক। ইঁদুর বুঝেন? ইঁদুর, কথা ইঁদুর বুঝেন? ইঁদুর দেখা যায় আমরা যখন ফসল করি, ধান ক্ষেত, সোয়াবিন ক্ষেত, বিভিন্ন উপরে দিয়ে এত সুন্দর ফসল, নিচে দিয়ে শেষ। কথা কন না। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী নিজের হাতে কোরআন লেখে। আবু জেহেল, উতবা, সাইবা, আমার নবীর আপন চাচা আবু জেহেল, আমার মায়ার নবী যখন কোরআন লেখে 3 দিন শুনতে গেলেন। আমরা সমাজের ভিতরে বলি, আমরা মুরব্বীরা বলি, সুরের 10 দিন, গৃহস্থের কয় দিন? কথা কন না, সুরের কয় দিন? এমন মানুষ আছেন চুরি করে
ধরা না পড়লে ভাগের বাচ্চা, আর ধরা খেলে চোর আসেনি। যখন চোরে চুরি করে, যদি একজন আরেকজনকে দেখতে পায়, কত তুই চুরি করছ, কয় তুই চুরি করছ, কিন্তু দুজনে একই পাল্লার মাঝি। কথা কথা। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী, রহমতের নবী, দয়াল নবী, আল্লাহর নবী, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা। আম্মা আয়েশা বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুন দুনিয়া। আমার মায়ার নবীর চেহারার দিকে যখন তাকাই আর চাঁদের দিকে তাকাই, আমার মায়ার নবীর চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল। প্রিয় ভাইয়েরা আমার, আম্মা আয়েশা বললেন, আমি একদিন চাঁদের আলোতে আমি খাতা সেলাই করতেছি, হঠাৎ করে চাঁদের আলো নিভে গেল, আমার হাতের সোনালি আইসটাও পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী মসজিদে নববী থেকে হুজরা খানায় আসলেন। আল্লাহর নবী সাহাবী বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীর আগে আমরা সালাম দিব। হযরত আবু বকর বলেন, আমার নবীর আগে কোন সাহাবী সালাম দিতে পারে না। সমাজের ভিতরে সালাম নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? কথা কোন নাকা আসেনি? হুজুর রাস্তায় দিয়ে যায়, আমার ভাই হিন্দু না মুসলিম, কিন্তু বড় ফোম শেভ করে। হুজুর তো আর জানে না, কিন্তু হুজুর সালাম না দিলে দোকানে কয়, আমাদের ঘাড়ার মসজিদে এত সুন্দর হুজুর রাখছি, আমারে সালাম দেয় না। এরে যুবক, তুমি হিন্দু না মুসলিম, তোমার দাড়ি পরিচয় নাই, ঠিক কি না? এরকম আছে না? আমি এক জায়গায় গেছি, ইন্টারভিউ দিতাম, আমি জানি না সে মুসলিম না হিন্দু, এমন ক্লিন শেভ করছে, মানে বুঝাই যায় না হিন্দু না মুসলমান। আপনি দুইজনকে যখন শেভ করে দাড়ি ফালাই দেয়, দুইজন লোককে দাঁড়া করবে, হিন্দু আর মুসলমান কোনটা মুসলমান কোনটা হিন্দু আমি নিজেই বুঝবেন না। কথা কন না, বুঝে যাবে, কথা বুঝে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আম্মা আয়েশা বললেন, যখন আমি চাঁদের আলোতে খাতা সেলাই করি, হঠাৎ করে সূর্যের আলোটা নিভে গেল, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি কাজ করতেছি, এই মুহূর্তে আমার ঘরে কোনো বাতি নাই, কোনো লাইট নাই। এখনকার ঘরের ভিতরে ইলেকট্রিক বাতি আছে, ডিজিটাল বাতি আছে, কত রকমের লাইট আছে। আগে এত কিছু স্মার্ট ছিল, সজ্জাক জাকজমক ছিল না। আম্মা আয়েশা চিন্তা পড়ে গেলেন, আল্লাহর নবী, মায়ার নবী মসজিদ নববীর থেকে হুজরাখানা গিয়ে সালাম দিয়ে আম্মাজান আয়েশা যখন দরজা মুবারক খুললেন, আমার নবীর চেহারা মুবারকে ঘরটা আলোকিত হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা বললেন, যখন দেখলাম আল্লাহর নবী ঘরের ভিতরে আসলো, আমি সালাম দিয়ে গেলাম, আল্লাহর নবীর চেহারাটা নূরের চেয়ে অতি ঝমকাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী নিজের হাতে কোরআন লেখেন, তেলাওয়াত করেন। আবু সুফিয়ান চুপি চুপি শুনলো, এত সুন্দর তেলাওয়াত। সুবহানাল্লাহ কইলেন না? আবু জেহেল গেল, উতবা সাইবা গেল, অমুকে কয় তুই এখানে কেন, তোরা কেন? সবাই একসাথে কয়, মুহাম্মদের কোরআন এত সুন্দর বাণী, মুহাম্মদের রব জানি কত সুন্দর বাণী। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কি না? আমরা এই যে মসজিদ করি, মিনাল মাসজিদুল হারাম, এত সুন্দর মসজিদ, শহর অঞ্চলে যখন যাই, বড় বড় মসজিদগুলো এত দামি, এত সুন্দর, আল্লাহর জান্নাতের ঘর জানি কত সুন্দর। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ভাতিজা, আমি তাকে নবী বললে আমার অসম্মান হবে, আমার ইজ্জত থাকবে না। নাউজুবিল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে আমি আরশ আজিম পর্যন্ত দিয়েছি। প্রিয় ভাইয়েরা
আবু জেহেল, উতবা, সাইবা, ফিরআউন, এরাও বড় নেতা ছিল, এরাও দেশের রাজত্ব ছিল। এদের নাম কেউ নিবে না। কিয়ামত শেষ হয়ে যাবে, আমার রাসূলের প্রশংসা শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা কথা কন না। আবু জেহেলের নাম কেউ নেই, কথা কন না ভাইয়েরা। আপনারা মনে হয় সবাই ঘুমান, দুঃখ লাগে, মানুষ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন মন খারাপ করেন নাকি, আমার মায়ার নবী নিজের হাতে কোরআন লেখেন। কাফেরদের বড় বড় নেতারা বলে, হে মুহাম্মদ, তুমি মনে জাদুকর। আমরা মক্কার ভিতরে যদি একটা টুকরা পাই, এটার কবিতা আকারে ছন্দ বানাই, এটা আমাদের কাছে কিছুই না। হে মুহাম্মদ, তুমি এত সুন্দর আরবি ইবারত লিখতে পারো, আমাদেরকে দেখায়া দাও। আল্লাহর নবী আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো আপনারই বন্ধু, আপনারই হাবিব, আপনি যদি অনুমতি দেন আমি তাদেরকে কিছু অংশ দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সূরা কাউসার লেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, আল্লাহর নবী যখন নিজের হাতে দিস ইজ মাই কোরআন, এই কোরআনটা লিখতেছেন, কাফেররা বলো, হে মুহাম্মদ, আমাদেরকে কিছু দিয়ে দাও, আমরা তোমাকে আগামী দিন লিখে দেখাইয়া দিব। আল্লাহর নবী বললেন, হে বন্ধু, আমি তো আপনার হাবিব। সুবহানাল্লাহ কন্যা, আপনি যদি অনুমতি দেন আমি তাদেরকে দিব। আল্লাহর নবী প্রথম অংশ দিয়ে দিলেন। দেওয়ার পরে কাফেরদের বড় বড় কবিরা মক্কাতে সকলকে দাওয়াত দিল, মুহাম্মদ আমাদেরকে আরবি ইবারত দিয়েছে, আমরা লিখে দেখায়া দিব। যদি না দিতে পারি মুহাম্মদের সামনে মুখ দেখানো সম্ভব না। আল্লাহু আকবার। মুহাম্মদের সামনে মুখ দেখানো কেন? আমি মুহাম্মদকে বলছি দেখায় দিব, তুমি যে লেখো আমি এটা লিখে দেখায় দিব। আমরা যদি একটু কাগজ পাই, লেখা পাই, এটারে কবি আকারে ছন্দ বানাই, এটা আমাদের কাছে কিছুই না। প্রিয় ভাইয়েরা আমার, আমার মায়ার নবী, রহমতের নবী, দু জাহানে বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মতো দিয়ে দিল। কাফেরদের বড় বড় নেতারা সকলকে দাওয়াত দিল, মক্কাতে অনুষ্ঠান করলো, মুহাম্মদকে দেখাইয়া দিব। মুহাম্মদ এত বড় কবি হয়েছে, আমরা মক্কাতে এত বড় কবি থাকতে মুহাম্মদ আমাদের উপরে যাবে এটা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক বলে, হাবিব আপনি ধৈর্য ধরেন, ইন্নামাস সাবিরিন, ধৈর্যের সাথে ইমানদার বিফল হয়ে যায়। আল্লাহু আকবার। কুনু মাস সাদিকিন, সত্যের পথে থাকবেন, সত্য পথে চলবেন, আল্লাহ আপনার হিসাব নিকাশ সহজ করে দিবে। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমার মায়ার নবী, রহমতের নবী যখন দিয়ে দিলেন, কাফেরদের বড় বড় নেতারা মক্কাতে দাওয়াত দিল, সকল কবিদেরকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কয়দিন তারা মিলাতে পারে না। সুবহানাল্লাহ কন্যা, তারা মাঝখান দিয়ে মিলে, সামনে দিয়ে মিলে না, পিছন দিয়ে মিলে, মাঝখান দিয়ে মিলে না। সুবহানাল্লাহ কন্যা। যার তার দ্বারা সব কাজ সম্ভব। আমরা বাংলা ভাষায় বলি আদার বেহারি জাহাজের খবর নেই। আছে না? কথা কন্যা কা আছে না নাই? আমাদের সমাজে আমরা যারা মৌলবী আছি, অল্প শিক্ষিত, অনেক ভয়ঙ্কর, আমরা যে মাহফিল করি, এই বছর প্রায় আমার 30টা মাহফিল বন্ধ। কেন? আমি বিচার দিছি আল্লাহর কাছে, আমরা হুজুররা এমন, আমরা যদি বিবাহ করি 3টা বা 4টা শরীয়তে জায়েজ, 303 এক প্লেটে খেতে পারে, 3 হুজুর এক বিছানায় ঘুমাইতে পারে না। কথা কন না, আমাদের কথা আমরা করি। 303 এক প্লেটে খাইতে পারে, 3 হুজুর একসাথে ঘুমাইতে
কেন আলেম আলমে বিরোধী, ইন্না ওলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানে ওলামায়ে থাকবে নবীর ওয়ারিস, কিন্তু হুজুরদের ভিতরে বড় বড় দ্বন্দ্ব, ঠিক না? আজকে হুজুররা দ্বন্দ্ব থাকার কারণে আমাদের কপালে জুতা, কথা না, এই হুজুর ভালা না ওই হুজুর ভালা, এই হুজুর এই হুজুর বাটপাল সিটার, কয়নি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর দরবারে তারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, বলেছিলাম 24 ঘন্টার ভিতরে আপনাকে আমরা দেখাইয়া দিব, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, আমরা কেউ মিলাতে পারি না। এত বড় বড় জাদুকর মক্কাতি, তাদের দ্বারাই কিন্তু সম্ভব মনে করেছিলাম, কিন্তু তারা ফেল। আল্লাহু আকবার। লেখাপড়া যখন করেন, একটা ক্লাসে যখন স্টুডেন্ট ছাত্র 30 জন 40 জন থাকি, সকলের মেধা একরকম না, কথা কন। এক পরিবারে 4টা সন্তান, কেউ প্রতিবন্ধী, কেউ হাবা, কেউ চালাক, কেউ অতিরিক্ত। সমাজের ভিতরে যত বড় বড় নেতা হন, কিন্তু সময় মতো নেতাও কাজে লাগে না, ঠিক না? অনেক সময় নেতা ছাড়াই সবকিছু সম্ভব হয়ে যায়, আবার নেতারা পকেটে দিলে সব চুপ হয়ে যায়, কথা কন। নেতা হলো হযরত ওমর, আবু বকর, উসমান, আলী। এমন নেতা অনুসরণ করব না যেই নেতা প্রসাব করো ঢিলা গ্রুপ করে না, আসেনি, কথা কন না, আসেনি। আল্লাহর হাবিব বললেন, রাতে বিনা ওযুতে ঘুমানো কবিরা গুনাহ। হে নবীর উম্মতের দল, যদি রাতে ওযু করে ঘুমাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য খানায়ে কাবার ঘর তোমার জন্য হাজির করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী মুহাম্মদ, আমরা জানি আপনি আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী হলো কি আলামিন, অথচ বিশ্বাসী। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এতিম বেটা, মুহাম্মদকে মক্কাতে ভালোবাসে না কেন? মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করা হয়েছিল, আল্লাহ নবীকে বলল, এতিম বেটা কিভাবে সম্ভব? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, মুহাম্মদ তো এতিম, গরিব। আম্মাজান খাদিজা বললেন, আজকে রাতের ভিতরে আমার স্বামীকে আমি কলম দিয়ে সব লিখে দিলাম, বলেন বড় লোককে। সুবহানাল্লাহ। মন থাকলে ধন পাওয়া যায়, অনেকের মন আছে ধন নাই, আবার ধন আছে মন নাই, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার মায়ের নবী দরবারে আসলেন, এসে বললেন, হে নবী, আমরা জানি আপনি একজন নবী, আমাদেরকে যেন একটা আরবি লেখা দিলেন, আমাদের কারো কাছে সম্ভব না। আমরা জানি আপনি আল্লাহর নবী, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। আপনি হলেন বাশার। সুবহানাল্লাহ কইলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি আমাদের দ্বারা সম্ভব নয়, আপনি মুহাম্মদের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। আমি আর আপনি একটা হরফ উল্টায় পাল্টায় লেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 30টা হরফ দিলেন, এক একটা হরফের সাথে এক একটা হরফের কোনো মিল মানুষের সাথে মিল আছে, আলিফ হামজার সাথে বার কোনো মিল আছে, তায়ের সাথে সায়ের কোনো মিল আছে, আমাদের ভিতরে এভাবে মিল নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, আমি হলাম একজন নবী, রহমাতাল লিল আলামিন, আমি জানি তোমাদের দ্বারা সম্ভব না। তারা আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমরা সবাই এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, ঈমানের তাকওয়া আছে, ঈমান সত্যি, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই দুনিয়ার মানুষ আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, নবীর উপর, সাহাবীদের উপর, কোরআনের উপর যে ঈমান আনবে না সেই সঠিক মুমিন হতে পারবে না। যেই ঈমান আনবি সেই সঠিক মুমিন হতে পারবি। প্রিয় বাবারা আমার, এই বন্ধুগণ আমার, এই টাঙ্গাইল জেলার শিমুলতলি এলাকার ভাইয়েরা আল্লাহর নবীর দরবারে এসে বললেন, নবী গো, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা কালিমা পড়ে মুসলমান হব, আমরা তাওহীদের দাওয়াত পৌঁছে দিব। আমরা এই দুনিয়ার মাধ্যমে দিনের দাওয়াত দিব, দিন প্রচার করব, শুধু আমার মালিককে রাজি খুশি করার জন্য। ঠিক না? নারে তাকবীর। আমরা মসজিদগুলা এত সুন্দর করি কিন্তু মুসল্লির অভাব। মুসল্লি, প্রিয় ভাইয়েরা আমার, যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, তাকওয়া থাকবে আল্লাহর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহকে ভয় করতে হবে, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাকওয়া শক্তিশালী হতে হবে, দিন কায়েম করতে হবে, দিনের প্রচার করতে হবে। দিনের প্রচার করতে গেলে যদি শহীদ হয়ে যাও, আমি তোমাকে শহীদি তামান্না হিসেবে কবুল করে নিব। এই দুনিয়ার মানুষ, আমাদের ভিতরে এখনো আল্লাহর প্রতি ভয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই। যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহ বলেন সমস্ত জীবনের গুনাহ পাপাচারগুলো মাফ করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর আপনি এমন মানুষ হলাম, দুইটা চোখ, একটা চোখ আরেকটাকে আজও পর্যন্ত দেখতে পারি না, পারেননি, পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল তারা মিন ফুতুর। এরে দুনিয়ার গোলাম, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ১৫০০ বছর হয়েছে জমিন আল্লাহ তৈরি করেছেন, আসমানও তৈরি করেছেন, পৃথিবী তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ফ্রান্সের একজন ডক্টর মরিস বুকাইল, তিনি বলছেন কোরআনের ভুল বের করবেন। কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণনা করা হয়েছে, ইবনে কাসির থেকে বর্ণনা করা হয়েছিল, হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আল্লাহর নবী একটা গাছের ঠাইল ধরে হযরত আবু যরকে বললেন, আবু যর, একটা শর্ত, আমার উম্মতের গুনাহ ঝরবে কিভাবে? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শিখিয়ে দেন তাহলে আমরা শিখবো। সুবহানাল্লাহ। আমরা যখন পড়ি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করছেন কে? জোরে কর না কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পারতাম প্রাণী বানাতে, পশু বানাতে, পাখি বানাতে, বিচ্ছু বানাতে, সাপ বানাতে, কীট পতঙ্গ বানাতে, গাছ বানাতে। আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ শুধু মানুষ বানাইলাম কেন? শুধু আমি রবের গোলামি করার জন্য। আমরা গোলাম কার? জোরে বলেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে এই ৩.৫ হাত বডির ভিতরে ৩৬০টা জোড়া দিয়েছে। কয়টা জোড়া?
যদি একটা জোড়া ভেঙ্গে যায় 359টা জোড়ার কোনো মূল্য। হাতের আঙ্গুল কয়টা? একটা যদি ভেঙ্গে যায় বা সরে যায় এই 4টা আঙ্গুলের মূল্য। মসজিদটা তালা মারেন 5টা দরজা, যদি একটা দরজা চাবি হেরে যায় বা কোথাও হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ওই তালাটা ভাঙ্গা ছাড়া খোলা যাবে? যাবে? এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ দিয়ে বেহেশতে যাওয়া কথা কন না যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বললাম হাল তারা মিন ফুতুর, এর দুনিয়ার গোলাম। আমার রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই। যেই বলবে ভুল আছে তার ঈমানও না। প্রিয় বাবারা আমার, এই যে আমি আর আপনি 2টা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আজ পর্যন্ত পিছনের সাইডটা নিজের চোখ দিয়ে দেখতে পারি না। আল্লাহ কিভাবে তৈরি করছেন? পারছেন? পারেন? কেমন মানুষ আমরা? নিজের চোখ দ্বারা সামনেরটা দেখতে পারি, আজও পিছনের সাইডটা নিজের চোখ দ্বারা দেখতে পাই না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ একটা জিহ্বা দিয়েছি। রব্বি করিম বলেন, এই জিহ্বার ভিতরে 3000 রকমের স্বাদ দিয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? কয় রকম? একটা জিহ্বা চুকা, মিঠা, মিষ্টি, কথা বলতে পারেনি। যখন ফল ফলাদি খাই ফলের মজা একরকম, যখন মাছ তরকারি খাই মাছ তরকারির মজা আরেক। একটা ইলিশ মাছ কিনে আনেন দামি, এটার লেজে মজা একটা, মাঝখানে একটা, মাথায় কথা কন না কা? সুবহানাল্লাহ কইলেন। যখন আমরা ফল ফলাদি খাই, আপেলের মজা আঙ্কুরে পাওয়া যাবে না, কমলার মজা বেদানায় পাওয়া যাবে না। কিন্তু আমরা অনেক ধরনের ইত্যাদি খাই, জিহ্বা বলতে পারে। আমরা যারা হুজুর আছি বা আলেম আছি, মিস্ত্রিরা জানে কোন ঘরের খানা কেমন, কথা কন না? আলেমরা জানে কোন ঘরের খাওয়াটা কেমন, কথা কন না কা? আর জিহ্বা জানে যখন মুখে দেয়, যদি আমরা এমন আল্লাহর গোলাম, ভালো জিনিস হইলে তাড়াতাড়ি যায়, খারাপ হইলে মুখে ভিতরে আর কথা কন না কা? যায়নি? কর্মা ফলা হইলে তাড়াতাড়ি দৌড় দিয়ে খাই ফেলে, দুইছে না দুইছে খবর। যদি একটু খারাপ দেখে এটার দিকে আর তাকায় না। আছে এরকম, মানে আমাদের ভিতরে নাই। লা ইলাহা লা ইলাহা, মা বাবার খেজে মধ্যে চাই রোহনা, হাই হাই নামাজ রোজা ভুল না, আমার নূর নবীজিকে চিল্লানা, আরে জান্নাত যেতে পারবা না। লা ইলাহা, জোরে লা ইলাহা, বহু দূরে মদিনা, হাই হাই কত সুন্দর মদিনা, ভাইজান কেমনে যাবো জানি না, ঠিক না? দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, কবুল কর মন বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী বললেন, হে কাফেররা, তোমরা তো আমাকে নবী মানো কিন্তু বিশ্বাস করো না। আল্লাহর নবীকে আপন চাচা আবু জেহেল জানেন, আমার ভাতিজা একজন নবী, তবুও তারা ঈমান আনে না। আমার নবীকে কাফেররা দেখছেন, বেঈমানরা দেখছেন, কাফেররা দেখেছিলেন। এমন আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, এমন আমাদের নবী, যেই নবীকে না দেখো আমরা ঈমান এনেছি।
যেই নবীকে না দেখে আমরা বিশ্বাস করেছি, ঠিক না? ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, নবীকে ভালোবাসেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, ঠিক কি না? আমার দুঃখ কষ্ট যেত না যিনি সইতে পারে না, সেই নবীদের মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার নবীজির চাচা আবু লাহাব, তার স্ত্রীর নাম উম্মে জামিলা। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ঠিক না? আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ কর না। কার? আবু লাহাবের। আবু লাহাব বলেন কাফের, কথা কর না। কি কাফের? নবীর আপন চাচা, তবু সে ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের স্ত্রী আমার মায়ের নবী দিনের দাওয়াত দেয়, দিন প্রচার করে, দান দান মুবারক শহীদ করলেন, তাইফের ময়দান রক্ত জড়াইলেন, তবু দিন প্রচার বন্ধ করে নাই। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, 3 বছর জেল খেটেছেন, তবু দিনের দাওয়াত দিয়েছেন, কোন বাতিলকে ভয় করে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার নবী দিনের প্রচার দিতেন, দিনের দাওয়াত দিতেন। আম্মা জান খাদিজা চিন্তায় থাকতেন, নবীকে কখন জানি পাথর মেরে কাফেররা শহীদ করে ফেলে। আল্লাহর নবী বললেন, বিবি রে, শুধু আমি একা নয়, আমি যেখানে যাই সেখানে আমার রব থাকি, ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তে যান আমার রব আছে। যে কোনো প্রান্তে যান, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই, মৃত্যু থেকে পালানোর কোনো ক্ষমতা কেউ পারবে না। যে আজরাইল জান কবজ করে, সে আজরাইলে একদিন মৃত্যু হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার নবী দিনের প্রচার করেন, দিনের দাওয়াত দেয়। উম্মে জামিলা তার স্বামীকে বলে, আবু লাহাব গো, মুহাম্মদ তোমার ভাতিজা আমার ঘরে খেয়ে দিনের দাওয়াত দেয়, দিন প্রচার করে, কিন্তু মুহাম্মদ অনুসরণ বেড়ে যাবে, মুহাম্মদ দিন প্রচার বন্ধ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার প্রিয় নবীর আপনজন, প্রিয় সাহাবী এবং আপন শ্বশুর আম্মা জান আয়েশার বাবা হযরত আবু বকর, সুবহানাল্লাহ। কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছে, আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর বসে বসে দিনের আমল করে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলে, আবু বকর তোমার নেতা কই? আল্লাহর নবী সাহাবী মসজিদে বসা, আমার নবীও মসজিদে বসা। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, জামিলা তো সুন্দর, জামিলা তো কি সুন্দরী নারীর ভিতরে বেশি গম্ভীর, মানে বেশি অহংকার, কালো গুলোই ভালো, যিনি কালো দেয় তিনি সুন্দর দেয়। অনেক সময় যুবক ভাইরা সুন্দরী ফুরফুরি নারী টোকায়, কালাগুন পছন্দ করে না, কথা কন না কেন? যেগুলা কালামে এগুলা গোলার মালা, এগুলা স্বামীকে বেশি ভালোবাসে, কথা কন না? সুসাম্বা দেখলে হয় না, আছে না এরকম? আছে না? সুন্দর দেখলে বাবা আমি মেয়েকে বিয়ে করব, কালোর ভিতরে অনেক মর্যাদা গুণ আছে না নাই? হুজুরে আমার চেয়ে বেশি জানে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মসজিদ নববীর বারান্দা বসা। হযরত আবু বকর কি বলে, আবু বকর তোমার নেতা কই? সুবহানাল্লাহ কোন। আমার নবী হলেন বসা, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। উম্মে জামিলা বলে, যদি মুহাম্মদকে পাইতাম এই লাঠি দিয়ে মুহাম্মদকে সোজা করতাম। নাউজুবিল্লাহ কোন না? আমার নবী বলেন, জামিলা আমার নবী আমার পাশে বসা,
আপনি কি করতে পারবেন না করতে পারেন সেটাই জানা হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলে, আবু বকর রে, তুমি মনে করো শুধু আমরা দুইজন এখানে, আমাদের সাথে আরেকজন সাহায্যকারী আছে, তিনি কে? জোরে কন্যা কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিনদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। আমরা নামাজে কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে প্রার্থনা চাই। কার কাছে চান? বিপদে পড়লে, মুসিবতে পড়লে। এমন ইমানদার আছে যখন বিপদে পড়ে মসজিদে যায় আল্লাহর ওলির মতো বিছানায় পড়ে যায়, আর বিপদ চলে গেলে খবর নামাজও যায় না। ছেলে সন্তান বিবি ইত্যাদি মা বাবা অসুস্থ হয়, মসজিদে মনে হচ্ছে 5 ওয়াক্ত জাকাত নামাজ 10 ওয়াক্ত পড়বে, আর যখন বিপদ চলে যায় কিছু মুসল্লি মসজিদের সামনেও যায় না। কথা কন না, আসেনি আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি মনে করো আমাদের সাথে আর কেউ নাই, আমাদের সাথে আরেকজন আছেন আল্লাহ। উম্মে জামিলার চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন পড়ে, উম্মে জামিলার চোখে আর দেখে না। ক্ষমতা দিবেন কে? কথা কন না, কে? আমার মায়ার নবী। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করা হয়েছে, আমার নবীর দরবারে একজন ইহুদি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাপর কামড় দিয়েছে। আল্লাহর নবী থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, কোরআনটা হলো মুমিনদের জন্য ঔষধ। কি? জোরে কোন কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ الشِّفَاءُ وَرَحْمَةً لِلْمُؤْمِنِينَ। মুমিনদের জন্য হলো কোরআনটা ঔষধ। সুবহানাল্লাহ। আমার মা, আমি ছোট থাকতে এক হুজুরের কাছে গেছে, আমার পেটে ব্যথা। যাওয়ার পরে হুজুর ফু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ অনেকদিন 30 বছর পর্যন্ত বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহার প্রথম আমল। সুবহানাল্লাহ। এটা হলো শিফা। যদি কোনো আপনি সূরা ফাতিহা পড়ে যেই কোনো রোগের জন্য বিসমিল্লাহ পড়ে ফু দেন, আল্লাহ শিফা দান করবে। আরেকটা কথা হলো, কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা নাস আর ফালাকে অনেক শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। দিছে না? দিছে না? খেয়াল রাখবেন, সূরা নাস আর ফালাকে। অনেকে মানুষ আছে ফতুয়া দেয় কিছু জায়েজ নাই, বেদাত। কথা কন না, কয়নি? তাহলে খাওয়াটাও বেদাত, খাওয়াটাও আল্লাহর নেয়ামত। কার নেয়ামত? ইন্নামা আমালু বিন্নিয়াত। বিসমিল্লাহ পড়ে খাইবেন, আল্লাহ নেয়ামতের শুকর বাড়িয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই যে এত সুন্দর তাফসীর মাহফিল এসেছি, মসজিদ উপলক্ষে তো মাহফিল করি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকায় ব্যয় করি। কারো বাবা নাই, মা নাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমরা অনেক টাকা ব্যয় করি। আমার কোনো ভাই আছেন, আল্লাহর ঘর মসজিদে দান করবেন।